মার্কিন যুক্তরাষ্ট্র এমন কি মধু হলো যে তার স্বাধীনতা দিবস উদযাপন করতে হবে আমাদের সাউথ প্লাজায়? তাহলে প্রত্যেক দেশেরই এখন স্বাধীনতা দিবস, ওদের যে বিজয় দিবস সেইটার উদযাপন সাউথ প্লাজায় করতে চাইবে। এখানে যদি মৌলবাদের উত্থান আবারও 2001 থেকে 2006 মতো বিএনপি নীরব থাকে, এবার কিন্তু আর কোনো পার পাবে না। ওই পরের দিকে বাংলা ভাইকে গ্রেপ্তার যেরকম করেছিল বিএনপি, কিন্তু এবার কিন্তু সুযোগ পাবে না। এত বাড়াবাড়ি করলে মৌলবাদীরা, এই যে কিছুদিন আগে দেখলাম পতাকা আপনার আইএসআই স্টাইলে ওই ক্যালিগ্রাফি দিয়ে, তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সৈন্য নামিয়ে দেবে। এখন সেইটা বিএনপি বোঝে কিনা, বিএনপির কালকে কোন কোন নেতা ছিল আমি দেখিও নি, তো বিএনপি কে চিন্তা করতে হবে। আর এখন যদি এই যে অগাস্টে তো ভারতেরও স্বাধীনতা দিবস, পাকিস্তানেরও স্বাধীনতা দিবস, সবাই যদি সাউথ প্লাজায় করতে চায়, তাহলে আমরা কি ওই গরিবের বউ যে আমার বাড়িতে এসে সব সাহেব এসে ভাত খাবে? আমার বাংলাদেশ এই জন্য যে বাংলাদেশে 5 আগস্টের পরের কয়েক মাস হয়তো অনেক মানুষ নীরব ছিল হঠাৎ নানা ঘটনায়, নানা বিষয়, কিন্তু এখন মানুষ খুব সরব। দক্ষিণ প্লাজায় বাংলাদেশের রাষ্ট্রের অন্যতম রূপকার বঙ্গবন্ধুর নেতৃত্বে 69-এর গণঅভ্যুত্থানের মুকুটহীন সম্রাট আপনার তোফায়েল আহমেদের জানাজা হয় না, আর সেইখানে যিনি গালিগালাজকে একটা শিল্পে পরিণত করেছিল, অসভ্যতা, মহিলাদেরকে অপমান করা, মহিলাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা বলা, যেটা বাংলাদেশের সংস্কৃতি, স্বাধীনতা, ধর্ম কোনোটাই অ্যালাউ করে না, সেই ভদ্রলোককে জানাজা হলো সাউথ প্লাজায়। কাজেই এই যে একটা অসভ্যতাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া, এটা ডক্টর ইউনূস যে অপকর্ম করে গেছেন। এখন আপনি আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন দেখেন। আমাদের বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গে আমরা বন্ধুত্ব রাখতে চাই, আমাদের তার একটা সভ্যতা ভব্যতার মধ্যে একটা ডেকোরাম মেনটেন করে। আমার যদি স্মৃতিতে বিট্রে না করে, তাহলে এই প্রথম কোন স্বাধীনতা, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন হলো আপনার দক্ষিণ প্লাজা, পার্লামেন্টের দক্ষিণ প্লাজায়। দক্ষিণ প্লাজা কিন্তু কোনো কিছু না লেখা থাকলেও দক্ষিণ প্লাজা হচ্ছে আমাদের মূল স্তম্ভ, যেখানে আমাদের রাষ্ট্রীয় প্রোগ্রাম হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও শপথ নিয়েছেন দক্ষিণ প্লাজায়। সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের কি মাহাত্ম্য! এখন ধরেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে বলেছিল কানাডাকে 53rd স্টেট হিসাবে করার জন্য। 9 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনুস চুক্তি করে যেভাবে বর্তমান সরকারের ডানা বা পালক কেটে দিয়ে গেছে, আপনার দেশকে একটা পরাধীনতার শৃঙ্খলে, এটা আমরা বলছি না, এমনকি বিএনপি পন্থী বুদ্ধিজীবীরাও বলছে। বিএনপির একজন প্রবীণ সংসদ সদস্য মুক্তিযোদ্ধা বলেছেন এই চুক্তি হচ্ছে রবার্ট ক্লাইভ এবং মির জাফরের চুক্তি। সেই মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার সাউথ প্লাজায় উদযাপন, তাহলে প্রত্যেক দেশেরই এখন স্বাধীনতা দিবস, বিজয়, ওদের যে বিজয় দিবস সেইটার উদযাপন সাউথ প্লাজায় করতে চাইবে, এবং তখন তো গভর্নমেন্ট না করতে পারবে না। যদি অন্য দেশেও করতে চায় যে ঠিক আছে সাউথ প্লাজাই আমরা করব, এটা একটা বাজে দৃষ্টান্ত হয়ে থাকলো। আর আপনি যেটা বলছেন জামাত বলছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পরীক্ষিত বন্ধু, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু কিনা জানি না, তবে জামাতকে তারা ইউজ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের এটা অভ্যাস হচ্ছে, আফগানিস্তান থেকে শুরু করে তারা মৌলবাদী দলগুলোকে ব্যবহার করে ওই দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য নামানোর জন্য। এই জন্য দেখবেন আপনি ক্লিন্টনও এসে জামাতে ইসলামকে বলেছিল যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, যে জামাত একটা মডারেট দল, যেটা বাংলাদেশের মানুষ কখনোই মানে না। আর মার্কিন যুক্তরাষ্ট্র তো আমাদের মুক্তিযুদ্ধে শুধু বিরোধিতা না, তারা সপ্ত নৌবহর পাঠিয়েছিল নভেম্বরের শেষে, এবং তখন যদি সমাজতান্ত্রিক বিশ্বের নেতা সোভিয়েত ইউনিয়ন তার পাল্টা নৌবহর না পাঠাতো, তাহলে হয়তো আমাদের মুক্তিযুদ্ধ আরো প্রলম্বিত হতো। এখন আমাদের স্পিকার বা ওনারা যারা বললেন, তারা তো একটা তো ভদ্রতা আছে, যেমন ভারতকে তো সবাইকে আমরা পরীক্ষিত বন্ধু বলি, স্পিকার সাহেব ভারতকেও নিশ্চয়ই পরীক্ষিত বন্ধু বলবেন। কিন্তু এই যে বাড়াবাড়িটা আমরা দেখছি, আর আমি সবচেয়ে সন্দেহ করি জামাত যখন কাউকে পরীক্ষিত বন্ধু বলে, কারণ জামাত ব্রিটিশদেরও পরীক্ষিত বন্ধু ছিল। আপনি এটা জানেন তো, জামাত পাকিস্তান আন্দোলনের পক্ষে ছিল না, প্রচুর তথ্য দলিল পত্রাদি আছে। আবুল আল মওদুদিরা ব্রিটিশের দালালি করেছিল। দালালি এবং বিদেশি রাষ্ট্রের চামচামি করা তাদের রন্ধে রন্ধে, তাদের শিরায় উপশিরায়। তো জামাত মনে করছে আমেরিকার চামচামি করে যদি আমি কিছু সুযোগ সুবিধা পেতে পারি। আর জামাতের রাজনীতির বৈপরীত্যটা দেখেন, জামাত এখানে কোকোকলা খায় না, কারণ এটা ইহুদিরা বানায়,
বা খায় না বা না খাওয়ার ভান করে, জামাত ইরানের পক্ষে অংশগ্রহণ করে। ইরানের সঙ্গে যুদ্ধ কি মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে না, চীনের হচ্ছে না, ভারতের হচ্ছে? এইটা হচ্ছে একটা ভণ্ডামি সবার। আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করে তার সাহায্য নিয়ে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকা বা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন রাজনৈতিক দলগুলো দেখে, তারা ভুলে যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র যে সরকারকেই সমর্থন করে বা যে শক্তিকেই ক্ষমতায় আনতে চায়, আলটিমেটলি তারা পারে না। ভিয়েতনাম থেকে শুরু করে বহু দেশে উদাহরণ আছে, ফিলিপাইন, এই যে ফিলিপাইনের মার্কোস থেকে শুরু করে সবাই। এবং মার্কোসেরই ওয়াইফ বলেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর অভাব হয় না। আমার বাংলাদেশ এই জন্য আমি এই ঘটনার নিন্দা জানাই। তারা তাদের যুক্তরাষ্ট্রের তাদের এম্বাসির ভেতরে যা ইচ্ছা করুক, বন্ধু রাষ্ট্র ঠিক আছে, উদযাপন করুক, কিন্তু সাউথ প্লাজায় স্পিকারের উপস্থিতিতে এবং জামাত বলে পরীক্ষিত বন্ধু, তো জামাত ৭১-এ মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ভুলে গেছে, কারণ ৭১-এ জামাতই ছিল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে। এটা সেদিনও প্রধানমন্ত্রী আবার স্মরণ করিয়ে দিয়েছে, সালাউদ্দিন সাহেব তো পার্লামেন্টে ডেইলি স্মরণ করায় দেয়। আর মুক্তিযুদ্ধ এতই শক্তিশালী এবং মুক্তিযুদ্ধ বাঙালির আত্মায় এমন করে যে মুক্তিযুদ্ধের দল হিসাবে তাল পাওয়ার চেষ্টাও জামাত করে। এই জন্য দেখেছেন এক এমপি বলেছে আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ, পরে দেখা গেল জন্ম ৮১ সালে, আবার ওর বাবা বেঁচেও আছে। এটা কারণ হচ্ছে জামাত বুঝতে পারছে না মুক্তিযুদ্ধকে কি মানে অভিনয় করে মাথায় রাখবে না বুকে রাখবে নাকি পায়ের তলে রাখবে, যেটা ওদের আসল মোটিভ। কারণ বিএনপির আমলেই কিন্তু প্রথম আমরা শুনেছি স্লোগান, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। বিএনপির আমলেই ২০০১ থেকে ৬ আমরা দেখেছি ৬৪টা জেলায় একযোগে বোমা হামলা, জামাতিকরণ। আর জামাত অবশ্য আপনার জামাতের ফান্ড থেকে, যখন মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মুজাহিদ খালেদা জিয়া সরকারের ২ মন্ত্রী ছিল, তখন তারা আপনার ফান্ড পেয়েছিল। এবং তারা তো রাজনৈতিকভাবে ফান্ড ব্যবহার করে, তারা প্রায় ১০৫ ব্যারিস্টার বানিয়েছিল। এখন সেগুলোর অত্যাচার আমাদের জাতিকে সহ্য করতে হতো। তো সুতরাং এই ফুয়াদকে এত, অবশ্য আমি আরেকটাও মনে করি এত বেশি গুরুত্ব দেওয়ারও কিছু নাই, বরং আমাদের যারা আইনজীবীর আছে তাদের আরো মুখ খুলতে হবে। কারণ আমি একটা বিষয় খুবই আশাবাদী, আমার এই পবিত্র দেশ, এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এটা ধর্ম পালনকারী মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের বাংলাদেশ, এটা ধর্মান্ধতার বাংলাদেশ না। এই অ্যাটেম্প বহুবার তারা নিয়েছে, এখনো হয়তো ইউনূস যে চলে গেছে এইটা জামাত এবং এবি পার্টি ভুলে গেছে, মনে করছে এখনো তারা ক্ষমতায়। এই ভুল ভাঙানোর জন্য বিএনপির যা করার দরকার, বিএনপি সেটা করা উচিত, না করলে জনগণ করবে, আপনি নিশ্চিন্তে থাকেন। এই হ্যাঁ শোনেন, জামাত এবং এই যে এবি পার্টি এবং অন্যান্য দলগুলো যারা ইসলামের, পবিত্র ইসলামের মতো এত একটা মহান ধর্মের নামে ধর্মীয় দলের দাবি করে, কিন্তু সমস্ত সভ্যতা বিরোধী কাজ করে, এরা হচ্ছে প্যাথোলজিক্যালি এন্টি বাংলাদেশ। এদের কোনো জন্মের দরকার নেই। মুক্তিযুদ্ধের সময় জন্মায়নি দেখে তার রাজাকার না, তা না। রাজাকার হচ্ছে একটা চেতনা, পাকিস্তান বিরোধিতা একটা চেতনা। ধরেন আমরা তো মুক্তিযুদ্ধের সময় জন্ম, মুক্তিযুদ্ধের মধ্যে জন্ম, কিন্তু আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি। জামাতের যে ছেলেটা ডাকসু নির্বাচনে লিখেছিল যে আমাদের বীর শ্রেষ্ঠ মতিউর হাইজাকার, বয়স ছিল ছেলেটার ২২ বছর, তাকে তো আর কেউ শিখায়নি, তাকে শিখিয়েছে তার দল শিবির। শিবিরের যে কারিকুলাম এটাই আছে। শিবিরের একটা পত্রিকায় লিখেছিল না গত ডিসেম্বরে যে মুসলমানরা এখন দুঃখ করে যে কেন ৭১-এ যুদ্ধ করেছিল, পরে আবার তারা তুলে নেয়। এখন বিএনপি সরকারকে পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে। আমি খুব সরাসরি কথা বলা পছন্দ করি, সব আমলই আমি বলেছি যে বিএনপি কি মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়বে গণতান্ত্রিক ভাবে, নাকি একটু মুক্তিযুদ্ধ, একটু জামাত, একটু রাজাকার, একটু আপনার তালেবান, আবার ভারতের সঙ্গে বন্ধুত্ব, আবার গিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি, আবার মার্কিন যুক্তরাষ্ট্রে সাউথ প্লাজায় সংবর্ধনা, এগুলো করতে গেলে বিএনপি হয়ে যাবে নো হয়ার। এইটা বিএনপির করা ঠিক হবে না। তবে আমি আপনাকে একটা কথা দিতে পারি যে বাংলাদেশে ৫ আগস্টের পরের কয়েক মাস হয়তো অনেক মানুষ নীরব ছিল হঠাৎ নানা ঘটনায়, নানা বিষয়, কিন্তু এখন মানুষ খুব সরব।